গত 14 জুন সকালে রাজধানী ঢাকার উত্তরায় 12 নম্বর রোডে নগদের এক ডিস্ট্রিবিউটর ও 4 কর্মচারী 1 কোটি 8 লাখ টাকা নিয়ে বের হন। প্রতিমধ্যে র্যাব লেখা পোশাক পরা এবং মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে 4টি ব্যাগে থাকা সব টাকা ছিনিয়ে নেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই ডাকাত দলের 5 সদস্যকে। এদের মধ্যে মূল হুতা গোলাম মোস্তফা, পুলিশ বাহিনীর বহিষ্কৃত কনস্টেবল, আর আরেকজন শেখ মোহাম্মদ জালাল উদ্দিন, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে সে আরও 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি জানান, প্রযুক্তির সহায়তায় প্রথমে গ্রেপ্তার করা হয় চালক মোহাম্মদ হাসানকে। তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয় ছিনতাইয়ে ব্যবহৃত কালো রঙের হায়েস মাইক্রোবাস এবং মূল পরিকল্পনাকারী শাহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট 34 লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপর 3 জন ইমদাদুল শরীফ, সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট জালাল উদ্দিন এবং সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে অর্থ নকল র্যাব পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়। আমরা ঘটনার সাথে জড়িত টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আরও আমরা নাম্বার প্লেট তো বললাম যে ফেক নাম্বার প্লেটে জব্দ করেছি। এছাড়া এই ঘটনা যারা ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যারা এই কাজ করতো, তাদের আইডি কার্ড, তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। আটককৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে র্যাব পুলিশ পরিচয়ে আরও বেশ কিছু ডাকাতির তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। উত্তরা থেকে ছিনতাই হওয়া 1 কোটি টাকার রহস্য উদ্ঘাটনে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।